আমার সাথে সাক্ষাৎ করতেন, তারপরে তার বিবিদের সাথে সাক্ষাৎ করতেন। তার কারণ কি? কারণ হলো শেষে যদি নাকি সাক্ষাৎ করে দেয়, আবার আসে যদি আগে সাক্ষাৎ করে, তাহলে গ্যাপটা কম হবে, ঠিক কিনা? মেয়ে এত আদরের, তার সাথে দীর্ঘদিন গ্যাপ, মেয়েরা পছন্দ করতেন না, রাসূল সহ্য করতে পারতেন না। আর আমার আগে বলেন বিবি ফাতেমা রাসূলের এত আদরের ছিলেন, এত কলিজার টুকরা ছিলেন। সেই বিবি ফাতেমার কাহিনী বলি। সেই বিবি ফাতেমা আমাদের জন্য কেন আদর্শ? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ, আলীর সাথে বিবাহ হয়েছে 2 মাস আগে। একদিন আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমাকে কবে বিদায় করে দিবেন আমার ঘরে? রাসূল বলতেছে, প্রস্তুতি চলতেছে। হ্যাঁ, আমি এখনই যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছি। আসরের সময় কথা, মাগরিবের সময় আল্লাহ রাসূল ফাতেমা ঘরের এরকম দরবারে ঝাড়ু দিতেছে। কি বলে, কি করতেছে? ঘরের কাজকর্ম করতেছে। কোনো পোশাক, নতুন কোনো পোশাক নাই। ঘরের মেয়েরা যেরকম কাজ করে, ফাতেমা কাজ করতেছে। আল্লাহ রাসূল উম্মে আইমানকে বলতেছে, উম্মে আইমান ছিলেন রাসূলের আম্মা আমিনার কি দাসী। রাসূল উম্মে আইমানকে বহুত আদর করতেন। আল্লাহ রাসূল বলতেন, কেউ যদি জান্নাতি কোনো মহিলাকে দেখতে চায়, তারা যেন উম্মে আইমানকে আসি দেখে। কেউ যদি জান্নাতি কোনো মহিলাকে বিবাহ করতে চায়, সে যেন উম্মে আইমানকে বিবাহ করে। দেখছেন কত ভালো ছিলেন, কত নেককার, জিন্দেগি মুত্তাকি পরেজগার ছিলেন কে? উম্মে আইমান। রাসূল উম্মে আইমানকে বলতেছে, উম্মে আইমান, ফাতেমাকে আলীর ঘরের মধ্যে দিয়ে আসো। এই অবস্থা ফাতেমার কানের মধ্যে গেছে। ফাতেমা আশ্চর্য বলতেছেন যে রাসূল মনে হয় যেন একটা কথা বলছেন, কানের মধ্যে আওয়াজ আসছে। মাগরিবের নামাজের পরে উম্মে আইমান বলতেছে, ফাতেমা চলো তোমাকে আলীর ঘরে দিয়ে আসি। রাসূল বলছেন, এশার নামাজ পড়ে সেখানে যাবে, তোমাকে আলীর ঘরে পৌঁছায় দেওয়ার জন্য। কোনো শোভাযাত্রা নাই, কোনো আগে পিছনে কোনো গাড়ি নাই, কোনো মানুষ নাই, কেউ নাই। ফাতেমাকে নিয়ে উম্মে আইমান রওনা দিয়েছে কার ঘরে? কথা বলেন, কার ঘরে? আলীর ঘরে পৌঁছায় দিয়ে আসবে। কোনো ঢালঢোল বাজানো নাই, আগের দিন রাতে কোনো গায়ে হলুদের কোনো অনুষ্ঠান নাই। কথা বলেন, নাচেনি। আগে বিজে পুরুষের গাড়িও নাই, মহিলাদের গাড়িও নাই। সাইয়্যিদুল মুরসালিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, যিনি সাইয়্যিদাতুন নিসা, সমস্ত মহিলাদের জান্নাতের মধ্যে সরদার হবেন কে? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমা সমস্ত জান্নাতের মহিলাদের সরদার, 2 জাহানের সরদার, নবীর মেয়ে, আদরের কন্যার বিবাহ। বিবাহ কিভাবে হইতেছে? উম্মে আইমান পায়ে হাঁটি, কি বলেন, ফাতেমাকে নিয়ে রওনা দিবেন। উম্মে আইমান হাত ধরছেন। এরপরে দ্বিতীয় কেউ নাই, রাসূলের বিবিরা সব ঘরে আছে, কাউকে নেন নাই। এক জায়গায় উম্মে আইমান রাসূলের কি বলে আলীর ঘর থেকে নিয়ে ফাতেমাকে রওনা দিবেন। ফাতেমা রাসূলের নির্দেশ দেওয়ার জন্য কোনো ড্রেস পাল্টায় নাই, নতুন কোনো স্যুট পরে নাই, কি বলেন, কোনো মেহেন্দি লাগানো নাই, গায়ে হলুদের কোনো অনুষ্ঠান নাই। উম্মে আইমান ফাতেমাকে নিয়ে আলীর ঘরের মধ্যে টোকা দিয়েছেন, দরজার মধ্যে টোকা দিয়েছেন। আলী বলতেছেন, কে? বলল, আমি উম্মে আইমান ফাতেমাকে তোমার ঘরে নিয়ে আসছি। আলী তো দেখে আশ্চর্য হয়ে গেছেন, কি ব্যাপার, ফাতেমাকে আমার ঘরে নিয়ে আসছে, আশ্চর্য। উম্মে আইমান বলতেছে, আল্লাহ রাসূল বলছেন, তোমার কাছে তোমার আমানতটা বুঝে দেওয়ার জন্য, আমি তোমার আমানত তোমার কাছে বুঝে দেওয়ার জন্য চলে আসছি। কি বলেন, কোনো অনুষ্ঠান আসেনি, গায়ে হলুদের অনুষ্ঠান আসেনি, কোনো জাঁকজমক আসেনি, কিছুই তো নাই। যিনি জান্নাতের সমস্ত মহিলাদের সরদার, ফাতেমা রাদিয়াল্লাহু বিবাহ যদি এরকম হইতে পারে, আমাদের মেয়েদের কি বলেন বিবাহ এরকম হওয়া উচিত না? ওই আমাদের মেয়েদের তো কি না এরকম বিবাহ পাইবেন না কেউ এরকম? অনেক সময় আপনারা দেখছেন মহিলাদের কাছে কত হার মানেন। আমি অনেক মাহফিলও বলি, অনেক সময় বিবাহের অনুষ্ঠান করে, উনি হাজী সাহেব, গাজী সাহেব, উনি নামাজি সাহেব, অনেক বড় দিনদার মুত্তাকি পরেজগার, নামাজ পড়তে পড়তে ওনার কপালের মধ্যে কালো দাগ পড়ে গেছে। যদি ওনার মেয়ের অনুষ্ঠান, ছেলের অনুষ্ঠানের মধ্যে গায়ে হলুদের অনুষ্ঠান করে, গান বাজনা বাজায়, টিপটপ বাতি জ্বালায়, আপনারা যদি বলেন, হাজী সাহেব আপনি একজন বুঝের মানুষ, আপনি বিবাহের মধ্যে এভাবে কি করলেন, অপচয় করতেছেন, কি কয়? হুজুর, মেয়েরা করে বুঝাইতে পারতেছি না। মহিলা করে কি মহাজনক, মহিলারা হলো হাকিম, আর উনি এর পিছনে কি? তাহলে মহিলাদেরকে মানে কি মানে না? আলহামদুলিল্লাহ, মহিলাদেরকে কি পরিমাণ মানে। হ্যাঁ, মহিলারা যা কয় তা, মহিলা যদি নাকি কয় অনুষ্ঠান করতে হবে করে,
আল্লাহ কি বেজার না খুশি এটার দিকে খেয়াল করেনি, কি বলেন? আল্লাহু আকবার। এজন্য আমরা অনেক সময় এরকম অন্যায়গুলো করি আমাদের মেয়ের বিবাহতে, ছেলেদের বিবাহতে। আমাদের আদর্শ কি হবে? ও আমার মা বোনেরা, আপনাদের মেয়েদের যখন বিবাহ হবে, ছেলেদের যখন বিবাহ হবে, আপনারা তখন খেয়াল করবেন, স্বামীদের উপর চাপ সৃষ্টি করবেন না, ছেলেদেরকে বলবেন না যে তোমরা এরকম অনুষ্ঠান করো। আপনাদেরকে আম্মা কি বলেন, আমাদের নবীর মেয়ে ফাতেমার জীবন কাহিনী শুনিয়ে দিছি, ওই আদর্শ আমাদেরকে আদর্শ নিতে হবে নাকি? যদি আমরা এমনি ওয়াজ শুনলাম এরপরে চলে গেলাম, লাভ কি হবে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কেমন মহিলা, যার এত কষ্ট, যার বিবাহ সেখানে মধ্যে আলীর ঘর করতে আছে, আমানত বুঝে দিয়েছেন, রসুল পিছনে দিকে গেছেন, আসার সময় এশার নামাজ পড়ে রসুল গেছেন, যাইয়া একটু পানি দিয়েছেন, পানি বলে মুখ দিয়া দুজনে গায়ের মধ্যে ছিটিয়ে দিয়েছেন, বলে আল্লাহ তাআলা তোমাদের দুজনের মধ্যে বরকত দান করুক। কোনো আলম্বনা নাই, কোনো আনুষ্ঠানিকতা নাই, কথা বলেন আছে? আল্লাহু আকবার। ফাতেমা এত গরীব ছিলেন, আলী এত গরীব ছিলেন, একদিন রাসূল এক সাহাবীকে নিয়ে ফাতেমার ঘরের মধ্যে গেছেন দেখা করার জন্য। দরজার আড়াল থেকে আওয়াজ দিয়েছেন, ফাতেমা আমি আসছি, আমার সাথে একজন সাহাবী আছে। ফাতেমা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি একা আসতেন তাহলে ঘরে ঢোকার অনুমতি ছিল, আপনি যদি এমন একজন সাহাবীকে নিয়ে আসছেন, সে আমার ঘরের ভিতরে ঢুকলে আমি পর্দা টানাইয়া দিব, একটা পর্দার ব্যবস্থা করব, এতটুকু পর্দা আমার ঘরের ভিতরে ব্যবস্থা নাই। আল্লাহ রাসূল বাহিরের থেকে চাদর দিয়ে দিয়েছেন, তারপরে আলী এবং ফাতেমা ওই চাদরের ভিতরে ঢুকছে, এরপরে আল্লাহ রাসূল ঘরে দেখা করার জন্য গেছেন। কেমন এক অবস্থা, সেই ফাতেমার ইতিহাস। ফাতেমা আজকে আমরা ফাতেমার বয়ান করতেছি, ফাতেমার জীবন কাহিনী শুনাইতেছি, কি বলেন? ফাতেমা কি ওই টাকা পয়সার কারণে এরকম জনপ্রিয়তা অর্জন করছে, নাকি আমলের কারণে? কথা বলেন, কিসের কারণে? ফাতেমা রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যখন চাইতে গেছে আজকে অনেকদিন পর্যন্ত ক্ষুধার তাড়নায় কষ্ট পাইতেছি, একে তো ক্ষুধা, আজকে দীর্ঘদিন পর্যন্ত আমার ঘরের ভিতরে আগুন জ্বলতেছে না, পাকানোর মতো কোনো ব্যবস্থা নাই। রাসূল কাঁদতেছে, একে তো ফাতেমার কষ্ট, খাওয়ার কষ্টের কথা, দ্বিতীয়ত ফাতেমা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ও আমার আব্বা জান, একে তো খাওয়ার কষ্ট, আর একটা অসুখ, টাকা পয়সা নেই ওষুধ খরিদ করার মতো, দুষ্টাই কষ্ট পাইতেছি। আচ্ছা, কোন মেয়ের কষ্ট যদি বাবা শুনে, উনি কি চোখের পানি রাখতে পারেনি? রাসূল কাঁদতেছে, ফাতেমাও কাঁদতেছে, দুজন চোখের পানি ছাড়তেছে, চোখের পানি ধরে রাখতে পারতেছে না, এমন কান্নাকাটি করতেছে। এমন অবস্থায় জিবরাইল আসি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ফাতেমাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। ফাতেমা হলো জান্নাতের সমস্ত মহিলাদের সরদার। আর রাসূল বললেন, ফাতেমা তুমি কি খুশি কিনা? ফাতেমা বলল, ইয়া রাসূলুল্লাহ, এই সংবাদ পাই আমার সব কষ্ট শেষ হয়ে গেছে। আমার মুহতারামা মা বোনেরা, আমার ভাইয়েরা, বাবারা, আজকে আমাদের এরকম হওয়া দরকার আছে কিনা? যেই রাবেয়া বসরির কথা আমরা শুনতেছি, রাবেয়া বসরি এমন একজন মহিলা ছিলেন, দিনদার মুত্তাকি পরহেজগার ছিলেন। একটা পুরুষ হোক বা মহিলা হোক, সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হওয়ার জন্য 4টা জিনিসের প্রয়োজন। কয়টা? কথা বলেন, কয়টা? 4টা জিনিসের প্রয়োজন। একটা হলো তার ধন সম্পদ থাকতে হবে, একটা হলো তার রূপগুণ থাকতে হবে, আর একটা হলো তার কি বলেন টাকা পয়সা থাকতে হবে, আর একটা হলো তার ছেলে সন্তান থাকতে হবে। কয়টা? রাবেয়া বসরি এমন একজন মহিলা, কৃষ্ণাঙ্গ, কালো, কুশ্রী, তার রূপগুণ বলতে কিছু নাই। রাবেয়ার কোনো ছেলে সন্তান নাই, রাবেয়া বসরির অর্থ সম্পদ নাই, এটা বান্দি, কৃতদাসী, এদের কোনো টাকা পয়সা থাকেনি, কি বলেন? কিছুই নাই। 4টা জিনিস দ্বারা মানুষ প্রতিষ্ঠিত হয়, এই 4টা জিনিসের একটাও রাবেয়া বসরির মধ্যে নাই। 1000 বছর আগের ঘটনা, আজকে আমরা ওয়াজ মাহফিলের মধ্যে হাজার হাজার বক্তা রাবেয়া বসরির কি বলেন জীবন কাহিনী বলে মানুষদেরকে বোঝায়। কেন? টাকা পয়সার কারণে। রাবেয়ার টাকা ছিল, রূপগুণ ছিল, ছেলে সন্তান ছিল, কিছুই তো ছিল না। রাবেয়া বসরি এই দান কেন পাইল? কিসের বিনিময়ে তাই পাইল? কি বলেন? ঈমান আর আমলের কারণে, আমল করার কারণে আল্লাহ তাআলার কাছে রাবেয়া বসরি পরিমাণ মর্যাদা হয়ে গেছে। আমাদের মা বোনরা যদি এরকম নেক আমল করে, পর্দা করে চলে, নামাজ পড়ে, শরীয়তের সমস্ত বিধিবিধানগুলো মানি চলে, তাহলে আমাদের মা বোনরা রাবেয়া বসরি মতো হইতে পারবে কিনা? কি বলেন? সুযোগ আছে কিনা? রাবেয়া বসরি আমল দেখেন। রাবেয়া বসরি স্বামীর কাছে যায়, বলতেন, স্বামী আমার
আমার তো দায়িত্ব আপনার খেদমত করা। আমাকে যদি আপনার প্রয়োজন থাকে আমাকে ব্যবহার করতে পারেন। যখন নাকি স্বামীর কাছে রাখতে যাইতেন, জরুরত প্রয়োজন সারার পরে স্বামীকে বলতেন, স্বামী আমার, আমাকে যদি একটু অনুমতি দেন, আমার আর কোনো প্রয়োজন আছে কিনা। স্বামী বলতেছে না, তোমাকে আমার আর কোনো প্রয়োজন নাই। তখন বলছেন, আপনি ঘুমান, আমি একটু নামাজের বিছানার মধ্যে মুসল্লার মধ্যে বসে নামাজ পড়তে থাকি। রাবেয়া বসে সারা রাত দাঁড়ায় দাঁড়ায় এখন নফল ইবাদত করতেন, আল্লাহর কাছে এত কান্নাকাটি করতেন। কান্নাকাটি করতে করতে হাদিস কিতাবের মধ্যে লেখে রাবেয়া বসে মুসল্লার ঘুম ভিজে যাইত। এরপর রাতে সারা রাত ঘুমাইতেন না। কি বলে? রাবেয়া বসে আমলের কারণে আল্লাহর কাছে মকবুলিয়ত কি করে অর্জন করছে? টাকা পয়সার বিনিময়ে নয়, অলংকারের কারণে নয়। আজকে তো আমাদের বিবিদের কি বলে, মুসলমান মহিলাদের ছেলে সন্তানদের অবস্থা হলো বিবাহ অনুষ্ঠানে নতুন নতুন কাপড় দিতে হবে, নতুন নতুন অলংকার দিতে হবে। যদি নাকি প্রতি অনুষ্ঠানে নতুন কাপড় না দেয় বিবাহতে যাবো না, ঠিক কিনা? বলে কিনা? নতুন যদি নাকি অলংকার না দেয় বিবাহতে যাবো না। প্রত্যেক অনুষ্ঠানে নতুন নতুন জিনিস দিতে হবে। রাজা বসির অলংকার ছিল নি, ফাতেমার অলংকার ছিল নি, কি বলেন? কিছুই তো ছিল না। কিসের বিনিময়ে এত মকবুল হয়েছে? রাবেয়ার অল্প বয়সে স্বামী ইন্তেকাল করছে। স্বামী মারা যাওয়ার পরে সুদর্শন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি অনেক বড় বুজুর্গ, পুরুষের মধ্যে বুজুর্গ ছিলেন তাবেঈদের মধ্যে কে? হাসান বসরি। আর মহিলাদের মধ্যে বুজুর্গ ছিলেন কে? রাবেয়া বসরি। হাসান বসরি রাবেয়ার গুণ শোনার পরে, গুণকীর্তন জানার পরে তার কাছে বিবাহের প্রস্তাব নিয়ে আসছে। আশ্চর্য কথা, রাবেয়ার কাছে যখন নাকি বিবাহের প্রস্তাব দিছে, রাবেয়া বসরি হাসান বসরিকে প্রশ্ন করছে 60টা প্রশ্ন। ও হাসান বসরি, আমার এই 60টা প্রশ্নের যদি তুমি উত্তর দিতে পারো তাহলে তোমার সাথে আমার বিবাহ হবে। আর যদি 60টা প্রশ্নের উত্তর দিতে না পারো তাহলে তুমি এখান থেকে চলে যাওয়া উচিত, তোমার সাথে আমার বিবাহ বন্ধন হবে না। 60টা প্রশ্ন কি? রাবেয়া তার প্রস্তাবিত স্বামী হাসান বসরিকে প্রশ্ন করতেছে, হাসান বসরি আমার এক নম্বর প্রশ্ন হলো, আমি রাবেয়া বসরি কি জান্নাতি না জাহান্নামী? আমার এই প্রশ্নের উত্তর দাও। না, উত্তর দিতে পারবো না। হাসান বসরি বলতেছে, রাবেয়া তোমার এই প্রশ্নের কোনো উত্তর আমার জানা নাই। তুমি কি জান্নাতি হবে না তুমি জাহান্নামী হবে? এটা তো আল্লাহই ভালো জানে, আমি তো জানি না। রাবেয়া বসরি বলতেছে, এরপরে দ্বিতীয় প্রশ্ন, আমি যখন নাকি আমলনামা ওজন করা হবে ময়দানে মাশারের মধ্যে, আমার আমলনামাকে জান্নাতে দেওয়া হবে না আমার আমলনামা বাবাতে দেওয়া হবে? আমার এই প্রশ্নের উত্তর দাও। হাসান বসরি বলতেছে, আমি যেটা বলতে পারবো না, এটা আল্লাহ পাকই ভালো জানে। তোমার আমলনামা জান্নাতে দিবে না বাবাতে দিবে আমি তো জানি না। তৃতীয় নম্বর প্রশ্ন বলতেছে রাবেয়া বসরি ও হাসান বসরি, আমার তৃতীয় নম্বর প্রশ্নের উত্তর দাও। যখন নাকি আমার আমলের ওজন করা হবে, আমার আমলের পাল্লা ভারী হবে না আমার গুনার পাল্লা ভারী হবে? এটার উত্তর দাও। হাসান বসরি বলতেছে, এই উত্তর তো আমি দিতে পারবো না, আমার দ্বারা সম্ভব হবে না। রাবেয়া বসরি চতুর্থ প্রশ্ন বলতেছে, আমার হাসান বসরি আমার চতুর্থ নম্বর প্রশ্নের উত্তর দাও। যখন নাকি ফুলসিরাত পার হবো তখন কি আমি ফুলসিরাত পার হতে পারবো না আমি নিচে পড়ে যাব? আমার এই প্রশ্নের উত্তর দাও। হাসান বসরি বলতেছে, তোমার এই 60টা প্রশ্নের একটা প্রশ্নের উত্তর আমি হাসান বসরি দেওয়া দ্বারা সম্ভব হবে না। সাথে সাথে রাবেয়া বসরি বলতেছে, যখন নাকি 60টা প্রশ্নের একটা প্রশ্নের উত্তর তুমি দিতে পারতেছ না, তাহলে এখানে আর সময় নষ্ট করে লাভ নাই। আমাকে ওই 60টা প্রশ্নের উত্তর তৈরি করার জন্য আমাকে ছেড়ে দাও, আমি চলে যাই, আমি আমার ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত হয়ে যাই। তোমার সাথে কথা বলে আমার সময় নষ্ট করে কোনো লাভ নাই। কি বলেন ভাই? হ্যাঁ, ইতিহাসের পাতায় এটার নাম কি এমনি আসছে? এজন্য আমরা পুরুষ হই আর মহিলা হই, আমাদের আল্লাহ তাআলার কাছে মর্যাদা বাড়বে কিসের বিনিময়ে? আমলের বিনিময়ে। কিসের বিনিময়ে? মান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু। যে ব্যক্তিকে তার আমলে পিছিয়ে রাখবে ওই ব্যক্তিকে তার বংশ টাকা পয়সা বাড়ি গাড়ি এগুলো তাকে আগে দিতে পারবে না। কথা ঠিক নেই? আপনার টাকা পয়সা আছে, বাড়ি গাড়ি আছে, অনেক কিছু আছে, আপনার আমল নাই, কোনো দাম আছে? আর আপনার টাকা পয়সা নাই, বাড়ি গাড়ি নাই, কোনো কিছুই নাই, তবে আপনি একটা নির্বংশের, একবারে নির্বংশ বংশের ছেলে, একটা নির্বংশের মেয়ে, ওই বেলা কি বলেন, বেলা রাত্রির মতো আপনি কালো কুসরি, ওই রাবেয়া বসরির মতো কালো কুসরি মহিলা, কিন্তু আপনার ইমানের আমল ঠিক আছে, আপনি পর্দানিশীল একজন মহিলা, আল্লাহ তাআলার কাছে আপনার দাম অনেক বেশি। কথা ঠিক নেই?
আল্লাহ রাসূল বলেন মান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু, যে ব্যক্তিকে তার আমলে পিছিয়ে রাখবে ওই ব্যক্তিকে তার বংশ পরিচয় তাকে আগে দিতে পারবে না। আমরা তো অনেক সময় গর্ব করি, অনেক বাবুল গর্ব করে আমরা বংশের বংশ, আমরা ভূঁইয়া বংশ, আমরা কাজী বংশ, এগুলো আল্লাহর কাছে কোনো দাম আছে নি? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা কারো চেহারা সুরতির দিকে তাকায় না, কারো ধন সম্পদের দিকে তাকায় না, আল্লাহ তাআলা তাকে কোন দিকে তার আমল ভালো কিনা। লা ফাযলা লিআরাবিয়্যিন আলা আজাবিয়্যিন ওয়ালা লিআবিয়াদা আলা আসওয়াদা ইল্লা বিত্তাকওয়া। আল্লাহ রাসূল বলেন আরবীর উপরে অনারবীর উপরে আরবীর কোনো ফজিলত নাই, দলার উপরে কালোর উপরে দলার কোনো ফজিলত নাই। অনেক পুরুষ সুন্দর, তারা অনেক গর্ব করে আমি খুব সুন্দর। অনেক কালো, সে মনে মনে করে হারে আমি তো কালো, কি বলেন, সে মন খারাপ। সুন্দর আর মন ভালো, পুরুষ হোক মহিলা হোক, আচ্ছা সুন্দরের কোনো দাম আসেনি। সুন্দর পুরুষ হলেন, সুন্দর মহিলা হলেন, আপনি বেপরদায় চলেন, শরীয়তের হুকুম আকাম মানেন না, নামাজ পড়েন না, দিন শরীয়ত মতে চলেন না, আল্লাহ রাসূলের হুকুম মতে চলেন না, আপনার কোনো দাম আসেনি? কথা বলেন আছে? আর আপনি একটা কালো কুশ্রী হন, একেবারে আপনি নির্বংশের হন, কোন বংশ পরিচয় আপনার নাই, আপনার আমল ভালো, আল্লাহ তাআলা বলতেছে এই ব্যক্তির দাম আমার কাছে অনেক অনেক গুণ বেশি। বেলাল হাবশী এত কালো কুশ্রী ছিলেন, হাবশার লোক একেবারেই কালো কুশ্রী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রজনীতে জান্নাত জাহান্নাম সফর করছেন, জান্নাতে গেছেন, বিচরণ করতেছেন, সেখানে মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে বিচরণ করতেছে, আর ওই বিচরণের আওয়াজ, জুতার আওয়াজ আল্লাহ রাসূল জান্নাতের মধ্যে কি বলে পাইছেন? দুনিয়ার মধ্যে আসার পর জিজ্ঞেস করে বেলাল তুমি কি আমল করছো যে আমলের কারণে আমি যখন জান্নাতের মধ্যে এরকম চলাফেরা করতেছিলাম তুমি দুনিয়ার মধ্যে বিচরণ করতেছ, ওই জুতার আওয়াজ আমি জান্নাতের মধ্যে পাইছি, বেলাল তুমি কি আমল করো? বেলাল বলতেছে ইয়া রাসূলুল্লাহ যখনই আমি নামাজ ওযু করি তখন আমি 2 রাকাত নামাজ পড়ি, এই আমলটা আমার কখনো বাদ যায় না। আল্লাহ তাআলা রাসূল বলতেছেন এই আমলের কারণে আল্লাহ তাআলা তোমাকে এত বড় মর্যাদা দান করছে। কি ভাই আমল করা দরকার আছে কিনা? আমার মুহতারামা মা বোনেরা, ভাইয়েরা, বাবারা, আমল ছাড়া এর বিকল্প কোনো পথ কি নাই, আমল করতে হবে। এজন্য আমার মা বোনদের উদ্দেশ্যে বলতেছি, মা বোনদের 60টা কাজ, কয়টা কাজ? কথা বলেন, কয়টা কাজ? 60টা দায়িত্ব যে মা বোন আদায় করবে। মা বোনদেরকে শরীয়তের পক্ষ থেকে 60টা দায়িত্ব দেওয়া হয়েছে। ওই 60টা দায়িত্ব যদি মহিলারা আদায় করে তখন ওই মহিলার গর্ভ থেকে দিনদার মুত্তাকি পরহেজগার নেককার সন্তান জন্ম নিবে। মহিলাদের সমস্ত দায়িত্বগুলো থেকে একটা দায়িত্ব কি? সন্তান প্রসব করা। কথা বলেন, প্রথম দায়িত্ব কি? সন্তান, কি বলেন, সন্তান গর্ভে নেওয়া। এটা হলো স্বামীর পক্ষ থেকে সন্তান নেওয়া, এটা প্রথম দায়িত্ব। এই দায়িত্ব আদায় করা অবস্থায় মহিলাদের কিছু দায়িত্ব আছে। কোনো মা যদি নাকি কোনো সন্তান যখন তার কি বলেন গর্ভের মধ্যে সন্তানের সঞ্চার হয়েছে, কনসেপ্ট হয়েছে, সন্তান যখন না তার গর্ভের মধ্যে আসছে, কোনো মা যদি নাকি নেকামল করে, ওই নেকামলের একটা প্রতিক্রিয়া সন্তান উপরে হয় কি হয় না? কথা বলেন, হয় কিনা? হয় কিনা? আর যদি এর ব্যতিক্রম হয়, মা যদি নেকামল করে এবং কি বলে মদামল করে, সন্তানকে গর্ভের মধ্যে রাখি মা যদি টিভি দেখে, সিনেমা দেখে, ছবি দেখে, উলঙ্গ করা দেখে, কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত আমল যদি নাকি করে, ওই গর্ভস্থ সন্তানের উপরে মায়ের ওই বদামলের একটা কি বলেন প্রতিক্রিয়ার রিয়েকশন তার উপরে পড়ে, যার কারণে সন্তান যখন দুনিয়ার মধ্যে আসবে ওই সন্তান দিনদার হবে না, মুত্তাকি পরহেজগার হবে না। এজন্য আমাদের মা বোনদের দায়িত্ব, যখনই আমাদের মধ্যে দুনিয়ার মধ্যে মানুষ দুনিয়ার মধ্যে আসতেছে, আমাদের প্রথম কাজ হলো আমরা যখন গর্ভে সন্তান নিব আমাকে দিনদার হওয়া চাই, আমাকে মুত্তাকি পরহেজগার হওয়া চাই, সমস্ত গুনাহগুলো ছেড়ে দিব, তখন নেকামল আছে কি বলেন, এটা করলে ইনশাআল্লাহ সন্তান কি হবে? নেককার হবে। একটা ঘটনা বলি, একটা নতুন দম্পতি নতুন বিবাহ হয়েছে, তারা দুজনে প্রতিজ্ঞাবদ্ধ হলো আমরা যেহেতু নতুন বিবাহ করছি আমরা এখন আর কোনো অন্যায় করবো না, এমন কাজ করবো না যার দ্বারা আমাদের সন্তানদের উপরে কি ওরা প্রভাব পড়ে। এজন্য দুজন খুব সতর্কতার সাথে চলাফেরা করতেছে। কিছুদিন পরে তাদের গর্ভের সন্তান কি কারের সন্তান হলো, দুনিয়ার মধ্যে সন্তান আসছে। সন্তান যখন একটু চলাফেরা করতেছে, বাবার হাত ধরে কি করে হাঁটে,
বাবা একদিনের সন্তানকে নিয়ে কোথাও যাইতেছেন। আমার মায়েরা বোনেরা খুব খেয়াল করে শুনেন, আপনাদের জন্য খুব জরুরি কথা। আপনারা ওদের মায়েদেরকে ঘটনা শুনাইবেন। বাবার সাথে সন্তান হাত ধরে কোথাও যাইতেছে, পথে যাওয়ার পরে বাবার হাত থেকে ছুটে ওই ছোট বাচ্চাটা একজনের কাছে থেকে একটা ফল কি খেয়ে ফেলছে। স্বামী বাচ্চাকে কিছু বলে নাই, সোজা বাড়িতে চলে আসছে। বাড়িতে আসে তার বিবিকে জিজ্ঞাসা করতেছে, আমার বিবি, আমার হাত থেকে ছুটি তোমার এই সন্তান অমুকের বিনা অনুমতি অমুকের ফল খাইছে, তুমি কি অপরাধ করছে একটু খেয়াল করো। যখন নাকি তোমার গর্ভের সন্তান ছিল, তুমি সন্তানকে গর্ভ রাখি কি অপরাধ করছে একটু খেয়াল করো। স্ত্রী অনেকক্ষণ খেয়াল করার বলতেছে, স্বামী আমার একটা অপরাধ আমি করছি। যখন নাকি আপনার এই সন্তান আমার গর্ভে ছিল, আমাদের বাড়ির পাশের একটা বাড়ি থেকে আমি বিনা অনুমতি তাদের বড়ই গাছ থেকে একটা বড়ই পড়ে খাইছিলাম। হয়তোবা ওই অন্যায়টা করার কারণে প্রতিক্রিয়া তোমার সন্তানের উপরে পড়ছে, কথা ঠিক নেই। তাইলে যদি নাকি মা একটা অন্যায় করার কারণে সন্তানের উপরে প্রভাব পড়ে কিনা, এজন্য যখন আমাদের কি বলেন মা বোনদের যখন সন্তান গর্ভে আসবে তখন থেকেই আপনারা বদ্ধপরিকর ওয়াদাবদ্ধ হইতে হবে, আমি কোনো টিভি দেখবো না, আমি সিনেমা দেখবো না, আমি গান বাজনা শুনবো না। আপনি যদি নাকি বাচ্চাকে গর্ভে রাখি গান শুনেন, টেলিভিশনে ছবি দেখেন, মোবাইলে টাচ মোবাইলের ভিতরে উলঙ্গনা দেখেন, এটার একটা রিয়াকশন ওই সন্তানের উপর পড়বে কি বলবে না, কথা বলেন। সংক্ষিপ্ত বলতেছি, যেহেতু বহু সময়ের দরকার, মহিলাদের ওয়াজ করতে হলে 2-3 ঘন্টা আলোচনা করার লাগে, তারপরে কিছু কথা কি বলা যায়। দ্বিতীয় নম্বর দায়িত্ব হলো ওই মা। প্রথম কথা বলছি, একটা কাহিনী বলি। আল্লামা কাকারি রহমতুল্লাহ আলাইহি অনেক বড় একজন বুজুর্গ ছিলেন। ওই বুজুর্গর কাহিনী, ওনার আম্মা একদিন বাচ্চাকে মাদ্রাসা মধ্যে ভর্তি করছে আলিফ বা তা পড়ানোর জন্য, শিক্ষকের কাছে নিয়ে আসছে। বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির আম্মা ওস্তাদের কাছে দিয়েছেন, আমার ছেলেকে আলিফ বা তা পড়ান। ওস্তাদের কাছে বাচ্চাকে নেওয়ার পরে যখন সবক পড়াইতেছে, ওস্তাদ আলিফ বা তা সবক দিচ্ছেন। বাচ্চা আলিফ বা তা পড়তে পড়তে 29 দরা পড়ে ফেলছে। এরপরে ওই বাচ্চা সূরা ফাতিহা ওস্তাদকে শুনাইতেছে। এরপর আলিফ লাম থেকে নিয়ে 15 পারা পর্যন্ত ওস্তাদকে শুনাইছে। কবরা ওস্তাদ বাচ্চাকে বলতেছে, তোমার আম্মা কি আমার সাথে ঠাট্টা মস্করি করতেছে কিনা? কারণ তুমি হলো একটা 15 পারার হাফেজে কোরআন, তোমার আম্মা আমার কাছে আলিফ বা তা বলার জন্য দিবেন, এটা তো বুঝে আসতেছে না। তার মাকে ডাকছেন যে আপনি আমার বাচ্চাকে আলিফ বা তা বলার জন্য আমার কাছে দিবেন প্রাথমিক শিক্ষার জন্য, আপনার বাচ্চা তো 15 পারার কোরআন হাফেজ। মা বলতেছে, হুজুর আমি যদি জানতাম আমার এই সন্তান কোরআনের হাফেজ, আমি কখনো আপনার কাছে দিতাম না। হুজুর আমি তো জানি না আমার সন্তান যে কোরআন হাফেজ হয়ে গেছে। তবে আমি এত আশ্চর্যজনিত ন, যদিও আপনারা আশ্চর্য হন, কারণ আমি যখন নাকি আমার বাচ্চাকে ভূমিষ্ঠ হওয়ার পরে বুকের দুধ পান করাইতাম, তখন আমি কোরআন তেলাওয়াত করতাম। প্রতিদিন যখন নাকি দুধ পান করাইতাম, আমার হাতের মধ্যে কোরআন থাকতো, আর আমি মৃদু মৃদু আওয়াজে আস্তে আস্তে আওয়াজ আমি কোরআন তেলাওয়াত করতাম। ওই কোরআন তেলাওয়াতের প্রতিক্রিয়া তার সন্তানের মধ্যে পড়ছে। মা যতবার পড়ছে, সন্তান ততবার মুখস্থ করে পারাইছে। কথা বলেন না, সম্ভব কি সম্ভব না? হ্যাঁ, সেই বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি অনেক এত বড় বুজুর্গ হয়েছেন, কথা বুঝে আসছে কিনা, যিনি সেই মক্কার মধ্যে অনেক বড় মুহাদ্দিস ছিলেন। বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি কিসের কারণে? কথা বলেন, মান নেকামলের কারণে নয়। মা যদি দিনদার হয়, সন্তান দিনদার হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু আজকে আমাদের মা বোনদের অবস্থা কি? সন্তানকে বুকে দুধ পান করাইতেছে, আর বসে বসে টাচ মোবাইল টিপতে আছে, টাচ মোবাইলের মধ্যে বসে বসে গান দেখতেছে, টিভি দেখি বলেন সিনেমা দেখতেছে, উলঙ্গ ছবি দেখতেছে। কথা ঠিক কিনা? আপনারা বলতে পারেন তো বাচ্চার কি সমস্যা? বাচ্চা তো কিছুই বোঝে না। আরে বাচ্চা যদি নাকি তার জবান বন্ধ, তবে খেয়াল রাখবেন বাচ্চার কান খোলা, বাচ্চার চোখ খোলা। এজন্য আমাদের মুরব্বীরা কাবিরিনরা কি বলেন লিখতেছে কিতাবের মধ্যে, বাচ্চা যদি জন্মগ্রহণ করে একদিনের বাচ্চা, এরপর ওই বাচ্চার সামনে এমন অন্যায় করা যাবে না যে অন্যায়টা বাচ্চার চোখের সামনে ভাসবে, এমন কিছু আওয়াজ করা যাবে না যে আওয়াজটা বাচ্চার কানের মধ্যে আসে।
কারণ কোন একদিন যখন নাকি বাচ্চা বড় হয়ে যাবে তখন ওই আওয়াজটা তার কি বলে ওখান থেকে ভাসে উঠবে, কথা ঠিক কিনা? জমিনের মধ্যে বীজ আছে, আপনি যখন নাকি জমিনের মধ্যে যে বীজ আছে কেমনে বুঝবেন? পানির নিচে কোনো গাছ উঠে না, তখন নাকি আপনি জমিনের থেকে পানি শেষ করি পারা গাছ উঠে কিনা? সে পরিবেশ পাইছে, এজন্য এখন কি দেখা দিছে ওই বাচ্চা অন্যায়গুলা তার ভিতরে কি বলে নিজে অঙ্গন করে আছে, যখন যে সুযোগ পাবে ওই অন্যায়গুলা কি বেশি উঠবে। এজন্য দেখা যায় অনেক সময় নিম্ন শ্রেণীর লোকদের যে বাচ্চারা যখন জন্মগ্রহণ করে এরপরে গালি গালাজ বোর সেটা কিছু করে, কথা ঠিক নেই। আর ভালো ভালো পরিবারের মধ্যে সন্তানরা গালি গালাজ করে না, কারণ ওই মা যে তাদেরকে সতর্কতার সাথে কি করছেন, রাখছেন। তাহলে মহিলাদের প্রথম দায়িত্ব কি? সন্তানকে গর্ভে নেওয়া। গর্ভ নেওয়ার সময় কি আমল করতে হবে আলোচনা করছি তো, কি বলেন? দ্বিতীয় নম্বর দায়িত্ব হলো সন্তান যখন দুনিয়ার মধ্যে আসবে, আসার সময় সাথে সাথে সন্তানের কানের মধ্যে আযানের আওয়াজ দেওয়া, ডান কানে আযান দেওয়া, বাম কানে ইকামতের আওয়াজ শোনানো, এটা হলো মায়ের দায়িত্ব, দ্বিতীয় নম্বর দায়িত্ব, কথা ঠিক নেই? আমাদের দেশে তো সন্তান ভূমিষ্ঠ হইলে অনেকের আযানও দেয় না, আযান দেয় না কেউ নাই, হুজুরের তালাশ করি পাই না, কথা কোনটাকে বলেনি? মুয়াজ্জিন সাহেবকে তালাশ করি পাই না, এজন্য আযান দিই নাই। আমাদের ইমাম সাহেবকে তালাশ করি আযান পাই না, এজন্য আযান দেওয়া হয় নাই। এখানে আযান দিবলে হুজুরের দরকার আছে নি? কথা বলেন, মাসালা জানিয়ে নিয়েন। কোন হুজুরের দরকার নাই, কোন আলেমের দরকার নাই, মুয়াজ্জিন সাহেবের দরকার নাই। মার যদি হুঁশ থাকে, মা যদি নাকি বাচ্চারে কোলের মধ্যে নিয়া ডান কানে আযান দেয়, বাম কানে ইকামত দেয়, কথা ঠিক নেই? আদায় হবে কি হবে না? পাশে যত মহিলারা আছে, মহিলা যদি একজন যদি আযান দেয়, আযান দেওয়ার অর্থ হলো তাকবীর আওয়াজগুলো কি করা, শোনানো। যে বাচ্চা জন্মগ্রহণ করার সময় তার কানের মধ্যে আযান আওয়াজ আসবে, এই বাচ্চা বড় হওয়ার পরে আযান শোনার সাথে সাথে মসজিদের দিকে রওনা দিবে, কথা ঠিক নেই? কথা কন না, ঠিক নেই? আর যে বাচ্চা জন্মের পরে আযান আওয়াজ কানের মধ্যে আসবে না, গানের আওয়াজ আসবে, কি বলেন? গানের আওয়াজ আসবে। ওই বাচ্চা জন্ম হওয়ার পরে যখন বড় হবে অটোমেটিক তার কি বলেন হাতের মধ্যে মোবাইল আসবে। এরপরে কথা কম না, ওই যে সাইডে একটা আছে না হাতের মধ্যে টিপে, ছোট ছোট বাচ্চাদের হাতের মধ্যে গুলো দিয়ে দিচ্ছে, বলা ঠিক নেই? আল্লাহ হেফাজত করুন। এজন্য বাচ্চা যখন দুনিয়ার মধ্যে আসবে, মায়ের দ্বিতীয় নম্বর দায়িত্ব হলো ডান কানে আযান দেওয়া, বাম কানে কি দেওয়া, কথা বলেন, ইকামত দেওয়া, বাম কানে কি দেওয়া, ইকামত দেওয়া। এরপরে মায়ের তৃতীয় নম্বর দায়িত্ব হলো যখন নাকি বাচ্চার কি বলেন ভূমিষ্ঠ হওয়ার পরে স্তনের দুধ পান করানো, কি স্তনের দুধ পান করানো, এটা মায়ের তৃতীয় নম্বর দায়িত্ব। এটা কি কোনো বাবারা করেনি? সন্তান গর্ভের মধ্যে নাকি মানা বাবারা, মায়েরা নাকি? কোনো বাবা জন্ম কি বলেন ঘরে নেয়নি, গর্ভে সন্তান নেয়নি। এরপরে ভূমিষ্ঠ করে কে? মায়েরা। বাবারা ভূমিষ্ঠ করে, দুধ পান করে কে? মায়েরা। বাবারা কি করে? এগুলা করায় না, মায়েদের দায়িত্ব। এজন্য মায়ের তৃতীয় নম্বর কাজ হলো যখন সন্তানকে দুধ পান করাবে তখন ওই অবস্থা সন্তান কোনো কি বলেন মা কোনো হারাম খেতে পারবে না। যদি মা হারাম খেয়ে দুধ পান করায় ও হারামের একটা অ্যাকশন সন্তানের উপরে পড়বে কি পড়বে না? কথা বলেন, পড়বে কি না? হ্যাঁ, সন্তানের উপরে পড়বে। আমি একটা ঘটনা বলি, আমার কথাকে শেষ গোছায় দিছি। আফগানিস্তানের একজন বড় বাদশাহ, তার বিবির নেকামলের কথা আমি বলবো যে তার বিবি কত বড় দিনদার ছিলেন। শাহ মোহাম্মদ খান রহমতুল্লাহ আলাইহি উনি একজন বড় কি বাদশাহ ছিলেন। একদিন বিবির কাছে আসি বলতেছে, বিবি আমার, বিবি যেহেতু বাদশার বিবি কি বলেন রাজরানী, রাজার বউ রাজ কি বলেন রাজরানী না, আসি বলতেছে আজকে তো আমার দেশের উপরে অন্য রাষ্ট্রের লোক আক্রমণ করছে, মনে হয় যেন আমার রাষ্ট্র থাকবে না, রাষ্ট্র তছনছ হয়ে যাবে, মন খুব খারাপ। বিবি বলতেছে আপনি কোনো চিন্তা করবেন না, আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। বলল আমি তোমার সন্তানকে সেনাপতির দায়িত্ব দিয়া শত্রুর মোকাবেলা করার জন্য পাঠাইছি। মা বলতেছে নিশ্চিত থাকেন আপনি, আপনার সন্তান বিজয় অর্জন করে আসবে। আবার চলে গেছেন। দ্বিতীয় দিন খুব, প্রথম দিন মন খারাপ ছিল, দ্বিতীয় দিন হাসতে হাসতে আসতেছে। বিবি বলতেছেন কি বাবা আপনি হাসতেছেন? বললো তোমার কথাটা এটা সত্য হলো। কি বলেন? প্রথম অবস্থায় কিন্তু মন খারাপ, সিআইডি তথ্য দেশ চলে যাবে, আক্রমণ করবে, হ্যাঁ খবর আসছে, ওই সন্তান পরাজয় বরণ করছে, মন খারাপ। বিবির কাছে বসে বিবি বলছে না আপনার ছেলে পরাজয় বরণ করতে পারে না, এই সন্তান আমার সন্তান, আমি এই সন্তানকে গর্ভে নিয়েছি, যে সন্তানকে আমি গর্ভে নিয়েছি এই সন্তান কখনো পিছপা হইতে পারে না, এই সন্তান কখনো কি
পরাজয় বরণ করতে পারে না। মহিলা তখন বলল, উনি বলল যে আরে সিআইডি রিপোর্ট, রাষ্ট্রের সমস্ত সংস্থার রিপোর্ট, সে পরাজয় বরণ করছে, আমরা হারিয়ে দিতেছি, আর তুমি বলতেছ সে বিজয় অর্জন করবে। চলে গেছেন, বিবির সাথে তর্ক করে চলে গেছেন। কিছুক্ষণ পর আবার হাসতে হাসতে আসতেছেন। হাসি বিবিকে বলল, বিবি তোমার কথা তো সত্য হইলো, আমার ছেলে শত্রুর মোকাবেলা করে আমার ছেলে বিজয় অর্জন করে বিজয়ের পতাকা নিয়ে আমার দেশে ফিরে এসেছে, আলহামদুলিল্লাহ বলে। এখন স্বামী স্ত্রীকে ধরছে, তুমি কি কারণে নিশ্চিত দিতে পারছো, কোন আমলের কারণে তুমি নিশ্চয়তা দিতে পারছো যে তোমার সন্তান পরাজয় বরণ করবে না, বিজয় অর্জন করবে, তার কারণ কি? স্ত্রী বলতেছে, স্বামী আমার এই কথা বলা যাবে না, এটা আমি কারোর কাছে বলি নাই, আপনার কাছে বলা যাবে না। স্বামী রাগ হয়ে গেল। স্বামীর এমন কোন গুরু, কি বলেন, স্ত্রীর এমন কি কথা আছে যেটা স্বামী জানতে পারবে না? কি বলেন, স্ত্রীর সব কথা স্বামী জানে না? স্বামীর সব কথা কে জানে? স্ত্রীরা জানে। এখন আপনার এই কথা আমি জানতে পারবো না, এটা তো আশ্চর্য কথা। যখন নাকি স্বামী বারবার বাড়াবাড়ি করতেছে, চাপ সৃষ্টি করতেছে, ওই বাদশার বিবি বলতেছে, স্বামী আমার, আমি আমার এই কথা আজকে পর্যন্ত কারো কাছে বলি নাই, আজকে যেহেতু আপনি আমার উপরে সব সৃষ্টি করতেছেন, এজন্য আমি এই কথাটা বলতেছি। আপনার এই সন্তান যখন আমার গর্ভের মধ্যে আসে, তখন আমি আজমবিল যত্ন, আমি ওয়াদা করে ফেলেছি, বদ্ধপরিকর হয়ে গেছি, আমি কখনো এক লোকমা হারাম ভক্ষণ করব না। যতদিন পর্যন্ত আপনার এই সন্তান আমার গর্ভে ছিল, আমি আলহামদুলিল্লাহ এক লোকমা তো দূরের কথা, এক শরীরের সমতুল্য হারাম আমি কোনোদিন খাই নাই। কথা বলেন না। এরপরে যখন নাকি আপনার বাচ্চা দুনিয়ার মধ্যে আসছে, অনেক মহিলা তাকে দুধ পান করার জন্য আসছে, যেহেতু বাচ্চার বিবিকে যদি নাকি তার দুধ পান করাইতে পারি বাচ্চাকে, তাই অনেক টাকা পয়সা পাওয়া যাবে, এই জন্য অনেকে আসছে আগ্রহ করা। ওই মহিলা বলতেছে, না আমি আমার সন্তানকে অন্য দুধ পান করাবো না, আলগা দুধ পান করাবো না, আমি আমার সন্তানকে আমার স্তনে দুধ পান করাবো। কথা ঠিক নেই? এরপরে কোন মহিলাকে দুধ পান করাইতে দিই নাই, আমি নিজে নিজের স্তনে দুধ পান করাইছি আমার বাচ্চাকে। এরপরে আমার সন্তানকে দুধ পান করানোর সিস্টেম কি ছিল? সবচেয়ে বড় আশ্চর্য ওই কথা, ওই মহিলা তার স্বামীকে বলতেছে, যখন আমার বাচ্চা দুধের জন্য কান্নাকাটি করত, আমি যাই নাপাক অবস্থায় বিনা ওযুতে কখনো বাচ্চাকে দুধ পান করাই নাই। যখন বাচ্চা দুধের জন্য কান্নাকাটি করছে, আমি যাইয়া প্রথমে ওযু করছি, তারপরে 2 রাকাত নামাজ পড়ছি, এরপরে তো আমার বাচ্চাকে স্তনে দুধ পান করাইছি। যে সন্তানকে আমি হারাম ভক্ষণ করে লালন পালন করছি, যে সন্তানকে আমি নিজের স্তনে দুধ পান করাইছি, যে সন্তানকে আমি কি বলেন, হ্যাঁ স্তনে দুধ পান করাইছি, 2 রাকাত নামাজ পড়ে তারপরে দুধ পান করাইছি, এই সন্তান জীবনে কোনোদিন পিছপা হইতে পারে না, এই সন্তান কোনোদিন কি বলেন পিছপা হইতে পারে না। আমি নিশ্চিত আমার সন্তান বিজয় অর্জন করবে। কথা ঠিক নি ভাই? তাইলে মায়েরা যদি নাকি নেককার হয়, সন্তান নেককার হবে, এর মধ্যে কোনো সন্দেহ আসেনি? কথা বলেন না, আছে কিনা? ও আমার মা বোনেরা, আপনাদেরকে নেকামল করতে হবে। দিনদার বিবিদের হাদিসের মধ্যে, কোরআনের মধ্যে অনেকগুলো নিদর্শন আছে। কোরআনের কথাই বলি, কথা সংক্ষেপ করতেছি। আল্লাহ তাআলা দিনদার বিবি কারা, আল্লাহওয়ালা বিবি কারা, ওদের কথা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন। কথা বলেন, আমরা কষ্ট হয় নাকি? কষ্ট হয়নি? কথা এগুলো শোনা দরকার আছে কি নাই? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। দিনদার মহিলা হলো ওই মহিলা, ফাসসালিহাতু কানিতাতুন, যেই মহিলা স্বামীর কথা মতো চলবে, স্বামীর অনুগত করবে, হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, স্বামীর উপস্থিতিতে এবং স্বামীর অনুপস্থিতিতে সর্ব অবস্থায় স্বামীর মালের হেফাজত করবে, এই মহিলা হলো দিনদার মহিলা। অনেক মহিলা আমাদের মা বোনেরা দেখেন, স্বামীর সামনে কিন্তু অন্যায় করে না, ঠিক নেই? স্বামী যখন ঘরের থেকে চলে যায়, বিদেশে চলে যায়, ঢাকা শহর চলে যায়, চট্টগ্রাম চলে যায়, কাজের ময়দানে চলে যায়, তখন অন্য ছেলের সাথে পরকীয়া লিপ্ত হয়, মোবাইলে যোগাযোগ হয়। কথা ঠিক নেই? হয় কি হয় না? কথা বলেন না, এরকম আছে কিনা? এজন্য দিনদার মহিলা হলো ওই মহিলা, ওই মা বোন, আল্লাহর বান্দি হলো দিনদার সর্বোৎকৃষ্ট, যে আল্লাহর বান্দি স্বামীর অনুগত করবে, স্বামীর কথা মতো চলবে। স্বামী যখন তার ঘরের মধ্যে আসবে, খায়রুন নিসায়ে ইমরাতুন ইযা নাযারতা ইলাইহা সাররাতকা ওয়া ইযা আমারতাহা তাআতকা ওয়া ইযা গিবতা আনহা হাফিজাতকা ফি মালিহা ওয়া নাফসিহা।
আমার সময় মনে আসছে, এজন্য আমি কথা সংক্ষিপ্ত করতেছি। দিনদার মহিলার কথা হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন ওই মহিলা হলো দিনদার, আল্লাহর বান্দা হলো দিনদার, মুত্তাকি, পরহেজগার। যে স্বামী যখন ঘরের মধ্যে আসে, ওই মহিলা এমন একটা সুন্দর হাসি দেয়, স্বামীর মনটা অনেক বড় হয়ে যায়। এই মহিলা হলো দিনদার মহিলা। কথা ঠিক নেই? কথা কন না? তখন নাকি স্বামী কোনো কাজের আদেশ দেয়, স্ত্রী ওই কাজটার সাথে সাথে মানে। আল্লাহ রাসূল বলেন এই মহিলা দিনদার মহিলা। আর রইল ওই মহিলা যখন পুরুষ যখন ঘর থেকে বাইর হয়ে যায়, তুমি স্বামীর মালের হেফাজত করে, সংসারের মালের হেফাজত করে, তার শরীরের হেফাজত করে, অন্যের সাথে সম্পর্ক স্থাপন করে না, কারোর সাথে অবৈধ সম্পর্ক স্থাপন